আজকে একদম পড়ন্ত বিকেলে আমরা বের হয়ে গিয়েছিলাম আর গিয়েছিলাম হচ্ছে আমাদের একটা গাছে অনেক অনেক বড়ই পেকেছে। তো সেই বড়ইগুলো পাড়ার জন্য কিন্তু আমরা আজকে বিকেলবেলা সবাই মিলে চলে গিয়েছিলাম। আমাদের বাসায় যত সব বাচ্চা কাচ্চা আছে ভাবিরা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু চলে গিয়েছিলাম খেতে, শুধুমাত্র পাকা পাকা বড়ইগুলো পাড়ার জন্য। আমাদের বাসায় শুধু একটা বড়ই গাছ আছে আর কারো বাসায় তেমন বড়ই গাছ নেই, তাই সবার অনেক আগ্রহটা একটু বেশিই ছিল। আমরা ঠিক একদম পড়ন্ত বিকালে চলে এসেছিলাম, একটু পরে কিন্তু সন্ধ্যার আজান পড়ে যাবে, তাই হয়তো ভিডিওটা আপনাদের তেমন ভালো। সো এখানে বড়ই পাড়ার জন্য সবাই হচ্ছে আমরা প্রস্তুতি নিতেছিলাম কি কি লাগবে সেগুলো। সো এখানে হচ্ছে বসেছিলাম আমরা, কারণ আমার আম্মু আসতেছিল না। আমার আম্মু আসার পরে কিন্তু বড়ইগুলো পেরে দিবে আর আমরা হচ্ছে সবাই একে একে উঠাবো সব বড়ই। সো আমাদের বাসার সব থেকে ছোট সদস্য যে, সে হচ্ছে গিয়ে একদম হচ্ছে মাটির মধ্যে নেমে যায়, সে হচ্ছে বড়ইগুলো উঠাবে। এরপর আমার আম্মু সবগুলো বড়ই একে একে পেরে দিতেছিল। অনেকগুলো বড়ই পেকেছিল, যদিও হয়তো ভিডিওর মধ্যে তেমন ভালো দেখাচ্ছে না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। আমি মূলত এসেছিলাম শুধু ভিডিও করতেই, কোনো কিছুই আমি করিনি, সবগুলাই কিন্তু এই বাচ্চারা করেছিল। আমার আম্মু এখানে সবাইকে বড়ইগুলো পেরে দিতেছিল আর সবাই কিন্তু হচ্ছে বড়ইগুলো টুকাচ্ছিল। বড়ই এমন একটা জিনিস সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও তো বেশ ভালো লাগে। তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার টিকটক আইডিটা ফলো করে দিবেন। যাই হোক, চলে আসি আবার বড়ই পাড়ার এখানে। তো এখানে হচ্ছে বাচ্চারাও ট্রাই করতেছিল বড়ই পাড়তে। বেশিরভাগ বড়ই হচ্ছে কাঁচা পাকা, মানে কাঁচা বড়িগুলো পড়েছিল অনেকগুলা। তো যাই হোক, অনেক অনেক বড়ই পাড়া হয়েছিল ওই দিন। আপনারা দেখেন একদম হচ্ছে গিয়ে মাটির মধ্যে কিভাবে সুন্দরভাবে পড়ে আছে সবগুলা বড়ই। ক্যামেরাতে কতটা সুন্দর লাগতেছে দেখতে সেটা বলতে পারতেছি না, কিন্তু বাস্তবে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। মানে উপর থেকে বড়ই পড়তেছিল এরকম মাটির উপরে। এখন যেহেতু শীতের টাইম, এর জন্য কিন্তু মাঠে তেমন গাছপালা নাই, মানে ঘাস নাই, এর জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে। যখন গরম চলে আসবে, বৃষ্টি হবে, তখন কিন্তু মাঠ ভর্তি অনেক অনেক ঘাস হয়, তখন কিন্তু মাঠে অনেক বেশি সুন্দর লাগে দেখতে সবকিছুই। এখানে সব বাচ্চারা লেগে যায় হচ্ছে বড়ই টুকাতে, মানে বড়ই হচ্ছে গিয়ে সব উঠাচ্ছিল এই বাটির মধ্যে। আমি কিন্তু কোনো কিছুই করিনি, আমি শুধু বসে বসে দেখতেছিলাম আর বড়ই খেতেছিলাম। সবাই অনেক বেশি এনজয় করতেছিল বড়ই টোকাতে, আর সবাই হচ্ছে বলতেছিল আমি পাকা গোলা নিব। আর এখানে দেখেন আমাদের বাসার সবচাইতে ছোট সদস্য যিনি, তিনি হচ্ছে গিয়ে বড়ই করতেছিল। সে অনেক বেশি এনজয় করতেছিল, তার অনেক বেশি ভালো লাগতেছিল। আম্মুর কুল থেকে একদম মাটিতে নেমে যায় শুধুমাত্র বড়ই উঠাবে সেজন্য। আর সে কিন্তু বড়ই বলা শিখে গেছে, সে বলতেছিল বড়ই বড়ই। তার কাছে চাওয়া মাত্রই কিন্তু আমার হাতে বড়িটা দিয়ে দিয়েছিল, আপনারা কিন্তু ভিডিওতেই দেখতে পাচ্ছেন। যাই হোক, সবাই মিলে কিন্তু অনেক অনেক মজা করতেছিলাম, বড়িগুলো উঠাচ্ছিলাম আর ভাবতেছিলাম এই বড়িগুলো দিয়ে একটা ভর্তা করা হবে। সো সেই ভর্তা কিন্তু আমরা করেছিলাম, পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন। সো এবার হচ্ছে গিয়ে যেহেতু একটা ভরে গেছে, তাই হলে আরেকটার মধ্যে ঢেলে নিতেছিল সবগুলো। এন্ড এই তো এই পরিমাণের বড়ই হয়েছিল সেদিন। আরো কিছু বড়ই ছিল যেগুলো উঠাচ্ছিল সবাই মিলে, আর আমার আম্মু আরো কিছু পেরে দিচ্ছে। সো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।